হাঙ্গেরির সৌন্দর্য দেখতে চান তাহলে আপনি বুদাপেস্টের এই দানিউব নদীতে চলে আসবেন, যেই নদীটা প্রায় ইউরোপের 10টা দেশকে বেস্ট হতে করেছে। এখন আছি আমরা বুদাপেস্টের সিটি সেন্টার বা ওল্ড টাউনে। এই জায়গাটা কিন্তু বুদাপেস্টের ওয়ান অফ দ্য টপ। আপনারা যারা বুদাপেস্টে আসবেন অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করবেন। আমি আছি এখন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। আজকে সারাদিন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে থাকবো আর বুদাপেস্ট শহরটাকে এক্সপ্লোর করব। আসলে সত্যি বুদাপেস্ট শহরটা অনেক সুন্দর। আমি গতকালকে বুদাপেস্টে আসছি, রাত্রে আমি বুদাপেস্টে ছিলাম। তো এই মুহূর্তে আমি আমার হোটেল থেকে বাইর হয়ে বুদাপেস্টের সিটি সেন্টারে যাব। সেখানে যাওয়ার পরে বুদাপেস্টের ঐতিহ্য, ইতিহাস, এমনকি যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সবগুলোকেও এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। এই মুহূর্তে আছি বুদাপেস্টের একদম সেন্ট্রালে। এখান থেকে আমরা চলে যাব সিটি সেন্টারে। সিটি সেন্টারে যাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। এখান থেকে সিটি সেন্টারে যেতে হলে আমাদেরকে যেতে হবে মেট্রো দিয়ে। তো আমরা এখন মেট্রো স্টেশন আসছি, আর এখানে মেট্রো প্লাস খাবার দাবার এ টু জেড একটু তুলনামূলক রোমানিয়ার চাইতে বেশি। আর বেশি হওয়ার কারণও আছে, কারণ হাঙ্গেরি সব দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে। তারপরে ওদের ইকোনমিক সব দিক দিয়ে ওরা অনেকটা এগিয়ে। তো আমরা এখন যাব মেট্রোতে। মেট্রো দিয়ে আমরা চলে যাবো ডিরেক্ট সিটি সেন্টারে। সিটি সেন্টারে যাওয়ার পর সেখানের দৃশ্যগুলো দেখাবো। আমি আছি মেট্রোর উপরে, আর আমরা এখন আছি এই জায়গাতে। আর এখান থেকে আমরা যাব ডিরেক্ট ফ্রেন্থেরে। এখান থেকে প্রায় অলমোস্ট 7টা স্টেশন। তো 7টা স্টেশন পরেই কিন্তু সিটি সেন্টার। তুলনামূলকভাবে হাঙ্গেরির বুদাপেস্টের মেট্রোটা অনেকটা উন্নত সেন্ট্রাল ইউরোপের দেশগুলোর মতো। আমার কাছে খুব ভালো লাগছে ইন্টেরিয়র প্লাস তাদের মেট্রোতে। আমরা এখন মেট্রোতে উঠতেছি। ভেতরে কন্ডিশন অনেক সুন্দর, প্লাস সব কিছু নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইজ গুড। বুদাপেস্টের মেট্রো স্টেশন কিন্তু অনেকটা নিচে, অনেক গভীরে। আমরা কিন্তু প্রায় বাংলাদেশে বলতে গেলে প্রায় 20টা ভবনের মতো নিচ থেকে আমরা উপরে আছি। তারা তাদের মেট্রোটা অনেকটা নিচে তারা করছে। তো অলমোস্ট আমার কাছে ভালো লাগছে। মেট্রো স্টেশনটা অনেক বড়। আমি সেন্ট্রাল ইউরোপে কয়েকটা দেশে গিয়েছি, তুলনামূলকভাবে ওদের চেয়ে একটুটা তুলনামূলক ভালো। আমার কাছে ভালো লাগছে মেট্রো স্টেশনটা। তো আমরা এখন সিটি সেন্টারে চলে আসছি মেট্রো দিয়ে। এখন আমরা মেট্রো স্টেশনের বাইরে যাব, তারপর আমরা সিটি সেন্টারে এক্সপ্লোর করবো আজকের দিনটা আপনাদেরকে বুদাপেস্টের। আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেয়ার করবেন। আর ফেসবুক পেজে দেখতে পেলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই। এরকম নতুন নতুন ভিডিও পেতে ইউরোপের, সেন্ট্রাল ইউরোপের ইনশাল্লাহ আমার চ্যানেলে এমনকি আমার ফেসবুক পেজ চোখ রাখবেন। তো আজকে আমি এক্সপ্লোর করবো বুদাপেস্ট। তো আমার বুদাপেস্টের এখন আমরা আছি একদম সেন্ট্রাল, এটাকে সিটি সেন্টার বলা হয়। এখানে ভবনগুলো কিন্তু খুবই সুন্দর, এমনকি অনেক পুরাতন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বুদাপেস্টের সিটি সেন্টার, প্লাস এখানে একটা নদী আছে, যেটা নদীটা আমি এক্সপ্লোর করব। এখন আছি আমরা বুদাপেস্টের সিটি সেন্টার বা ওল্ড টাউনে। আর এই ওল্ড টাউন হচ্ছে বুদাপেস্টের একদম সেন্টারে। আর এখানে যে বিল্ডিংগুলো, প্লাস সেখানে সব দর্শনার্থীরা এই জায়গাতে আসে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক বড় বড় বিল্ডিং আছে। তো আমরা এদিকে যাব, তারপর ওইদিকে একটা নদী আছে, আমরা সেই নদীতে যাব। আর এই নদীটি হচ্ছে বুদাপেস্টের শক্তি সৌন্দর্য, এমনকি এই নদীটাই কিন্তু বুদাপেস্টকে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ঠিক যেমন আমি সার্বিয়াতে গিয়েছিলাম, সাফা নদী। তো আমরা এখন যাব এই নদীতে, এমনকি বুদাপেস্টের আর যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন আছি সিটি সেন্টারে, আর এখন সিটি সেন্টার থেকে যাবো আমরা ওইদিকে, যেদিকে অনেকটা দর্শনীয় কিছু জায়গা আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। আমি এখন আছি বুদাপেস্টের একদম সেন্ট্রালে। এখানে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গির্জা, যেটা খ্রিস্টানদের বড় গির্জা। আমরা এখানে ভিতরে ঢুকবো না, কারণ আমি চাই না একজন মুসলমান হিসেবে এটা ভিতরে ঢুক। বাইরে থেকে দেখা এটা হচ্ছে অনেক বড় গির্জা। এটা 1851 থেকে 1906 সালে এটা নির্মাণ হয়। এমনকি এটা প্রায় 96 মিটার, অনেক বড় একটা গির্জা, যেটা বাহির থেকে দেখা যাচ্ছে। আসলে অনেক পুরাতন বা মনে হচ্ছে। আর এখানে এটা লেখা আছে ইগো সুম বি ভারিতাস ই ভিতা, এটা হচ্ছে আমি সত্য আমি পথ দেখাই। এটা একটা বাইবেলের একটা উক্তি। যাই হোক, এটা অনেক সুন্দর একটা এমনকি দর্শনীয় বুদাপেস্টের মধ্যে। আমি এখানে ভিতরে ঢুকি নাই, আমি এখন আছি এখানে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে বা আশেপাশে যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করবো। এই সাইডটাই কিন্তু অনেক দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, অনেক দেশ থেকে আসছে। সবাই কিন্তু এখানে ভিডিও করতেছে, সবাই এখানে ছবি তুলতেছে। এই জায়গাটা কিন্তু বুদাপেস্টের ওয়ান অফ দ্য টপ। আপনারা যারা বুদাপেস্টে আসবেন অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করবেন, খুবই সুন্দর লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে। আমি আপনাদের সাজেস্ট করবো বুদাপেস্টের এই জায়গাটা খুবই সুন্দর। আর তারপর আমরা এখান থেকে যাব দানিউ নদীতে, যে নদীটা হচ্ছে বুদাপেস্টের প্রাণকেন্দ্র। যেমন বাংলাদেশের ঢাকা শহরের বুড়িগঙ্গা যেমন, ঠিক তেমনি এই দানিউ নদীটা কিন্তু অনেক ইতিহাস আছে। এই দানিউ নদীর মাধ্যমে কিন্তু এখানে যে পূর্ব যারা অনেক শাসন করেছিল এই হাঙ্গেরিতে, এরা কিন্তু এই নদী অতিক্রম করেই কিন্তু বিভিন্ন দেশে তারা আক্রমণ করেছিল বা এখান থেকে তারা গিয়েছিল। তো আমরা এখন যাবো দানিব নদীতে, সেখানে আপনারা এক্সপ্লোর করবো দানিব নদী, এমনকি দানিব নদীর আশেপাশগুলো। তো চলুন গাইজ আমাদের সাথে এখন আমরা যাই দানিব নদীর দিকে।
এই হচ্ছে ফেড পুলিশম্যান এদের ভাস্কর্য বুদাপেস্টের রাস্তার মধ্যে আছে ফেড পুলিশম্যান এটা পুলিশের সবকিছু আছে এবং কি এটা ফেড এই জন্য এটার নাম হচ্ছে ফেড পুলিশম্যান এখানে কিন্তু অনেক দর্শনার্থী আছেন এখানে ফটো তুলেন ভিডিও করেন এই ফেড পুলিশম্যানের সাথে তো দেখেন ফেড ফেড আমি এখন আছি ইউরোপের অন্যতম সুন্দর একটা নদী দানিউব নদীর তীরে এটা হচ্ছে দানিউব নদী যে নদীটি ইউরোপের 10টি দেশে বয়ে গিয়েছে তার মধ্যে হচ্ছে হাঙ্গেরি অস্ট্রিয়া রোমানিয়া স্লোভাকিয়া সার্বিয়া এরকম 10টি দেশের উপর বয়ে গেছে এই নদী দানিউব নদী যেই নদী দিয়ে রোমান সাম্রাজ্যের সৈন্যরা কিন্তু অন্যান্য দেশে গিয়ে আক্রমণ করতো এমনকি তারা সেই দেশগুলা জয় করতো এই যে নদীটা এই নদীটা খুবই ইম্পর্টেন্ট ইউরোপের জন্য এমনকি ইউরোপীয় দর্শনার্থী বলেন বা আমেরিকার দর্শনার্থী বলেন সবাই কিন্তু এখানে আসে ঘোরার জন্য এমনকি এই নদীটাকে এক্সপ্লোর করার জন্য এই নদীটা হচ্ছে ইউরোপের কেন্দ্রবিন্দুটা নদী যে নদীর অনেক ইতিহাস ঐতিহ্য আছে দানিউব নদী আমি এখন আছি বুদাপেস্টের দানিউব নদীতে আমি এখন আপনাদেরকে এই এরিয়াটা এক্সপ্লোর করব যে এই দানিউব নদীর উপরে সুন্দর একটা ব্রিজ আছে যেটা দেখতে সেম হুবহু লন্ডন ব্রিজের মতো আমরা এখানে যাব আপনি যদি ইউরোপের সৌন্দর্য দেখতে চান বা হাঙ্গেরির সৌন্দর্য দেখতে চান তাহলে আপনি বুদাপেস্টের এই দানিউব নদীতে চলে আসবেন এই নদীতে কিন্তু আপনাকে সৌন্দর্যের সেই সব কিছু দেখতে পারবেন আমার পিছনে এই নদীটা এটা হচ্ছে দানিউব নদী ইউরোপের অন্যতম একটা নদী এই নদীর উপরে একটা ব্রিজ আছে যে ব্রিজটা অলমোস্ট লন্ডন ব্রিজের মতো এই যে আমার পিছনে খুবই সুন্দর আর এই অপর পাশে খুবই সুন্দর কিন্তু অনেক সুন্দর সুন্দর বিল্ডিং প্লাস এদিকে কিন্তু অনেক জাহাজ আছে যেগুলো এই নদী দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যায় সত্যি এই নদীটা কিন্তু অনেক সুন্দর এমনকি জায়গাটা অনেক সুন্দর দানিউব নদীর উপরে এই ব্রিজের মধ্যে আমরা যে ফ্রান্সের যেই ব্রিজের উপরে যেরকম ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য অনেকেই চাবি এখানে তালা চাবি এখানে মেরে ফেলে দেয় আর তালা এখানে দিয়ে দেয় ঠিক এরকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে তালা দিয়েছে নাম লেখে এমনকি ওরা সেই চাবিটা ওই নদীতে ফেলে দিয়েছে যাতে এই ভালোবাসাটা সারা জীবন থাকে ইউরোপের বিভিন্ন দেশের ব্রিজে কিন্তু এরকমই তারা ভালোবাসা স্বীকৃতি দেয় তো আমরা এটা দেখলাম সত্যিটা অনেক ভালো হলো এখানে অনেক তালা আছে বুদাপেস্টের এই দানিউব নদীর তীরে কিন্তু পর্যটকদের সব আবির্ভাব আমরা এই জায়গাতে অনেকক্ষণ ছিলাম বুদাপেস্টের এই দানিউব নদীতে আর এই নদীতে কয়েকটা ব্রিজ আছে যেগুলো খুবই ঐতিহাসিক ব্রিজ বা যেগুলো বিভিন্ন দেশের ব্রিজকে তারা অনুসরণ করে বানিয়েছে এই দানিউব নদীতেই কিন্তু আপনি বুদাপেস্টে খুঁজে পাবেন আর বুদাপেস্ট মানেই হচ্ছে দানিউব নদী আপনি দেখবেন একটু রিসার্চ করলে এই দানিউব নদী হচ্ছে ইউরোপের অন্যতম একটা সৌন্দর্য লীলা বেষ্টিত একটা নদী যেই নদীটা প্রায় ইউরোপের 10টা দেশকে বেস্ট হতে করেছে তো আমরা আজকে এই জায়গাটা এক্সপ্লোর করলাম আশা করি এই ব্লগের মাধ্যমে আপনারা অনেক কিছু দেখেছেন এই দানিউব নদী বুদাপেস্ট তো আজকের এই পুরো দিনের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টস বক্সে জানাবেন আজকে আমরা শেষ করছি বুদাপেস্টের ব্লগ এই ব্লগে আজকে তুলে ধরলাম আপনাদেরকে বুদাপেস্টের বিভিন্ন দর্শনীয় জায়গা এমনকি হাঙ্গেরির বিভিন্ন জায়গা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ।